আমার এই গাড়িতে অনেক অভিজ্ঞতা আছে। এই 3 বছরে আমি 1 লাখ কিলোমিটার চালিয়েছি। বাজাজের ইঞ্জিন ভাই খারাপ হয় না, লোকে বলে বলে খারাপ করেছে যে বাজাজের ইঞ্জিন ভালো না ভাই। 2 বছর 10 মাসে আমি গাড়িটা চালিয়েছি 99,752 কিলোমিটার এখন অবধি। তো নতুন অবস্থার গাড়ির টায়ার যেটা ফ্রিতে পাওয়া যায়, ওই টায়ার আমি 80,000 কিলোমিটার চালিয়েছি। যদি বলি গাড়ি এমনি ফিজিক্যালি একদম ওকে, কোনো সমস্যা নাই, গাড়িতে কোনো সমস্যা নাই। Hello guys, welcome to High on Wheels. This is my NS 125. এখন যাব অফিসে, রাস্তায় দাঁড়িয়ে আছি। এটা আমার টাইগার, ছোটোওয়ালা টাইগার, এটা ছোটোওয়ালা টাইগার ভার্সন। এই গাড়িটা আমার 1 লাখ কিলোমিটার সাথ দিয়েছে, এখনও অবধি ধোকা দেয়নি। আরে কেনা কে চাতে হো? অল পারফেক্ট আছে, তবে শুধু একটু কাদা হয়ে গেছে, কারণ বাড়িতে ঢোকার আগেকার জায়গাটা খুবই খারাপ, সেই কারণেই কাদা হয়ে গেছে। তো ওখানে এত সব কাদা লেগে একদম নোংরা দেখা যাচ্ছে। তাছাড়া গাড়ি আমার একদম পারফেক্ট গাড়ি। যাব সোজা স্ট্রেট অফিসের দিকে। তো খুব জোর হলে আর 20-25 মিনিট সময় লাগবে। তো এই যে দেখো আমার গাড়ি কত হাজার কিলোমিটার চলেছে, তোমরা হয়তো দেখতে পাচ্ছ 99,752 কিলোমিটার। মোটামুটি 350 কিলোমিটার চললে 1 লাখ কিলোমিটার হয়ে যাবে। তো চলো ব্লগটা শুরু করা যাক। কালকে খুব বৃষ্টি হয়েছে, সেই কারণে এখন চারিদিকে জল আর জলে। তো বন্ধুরা, এই বাইকটার বয়স খুব একটা বেশি না, এর এখনও 2টা কি 3টে ইএমআই পড়ে আছে এখনও। তো এই 3টে ইএমআই দিলে গাড়িটা টোটালি আমার হয়ে যাবে। তো এখনও 3টে ইএমআই বাকি, আর গাড়ি চলেছে 1 লাখ কিলোমিটার। তোমরা হয়তো ভাবছো এত গাড়ি কে চালায়, কীভাবে চালানো সম্ভব। তো বন্ধুরা, ডেলি আমার গাড়ি 130, 120, 110, 80, 90 কিলোমিটার আমাকে চালাতে হয়, এটা রেগুলার। তো সেই কারণে আমার গাড়িটা চলেছে 1 লাখ কিলোমিটার 3 বছর হওয়ার আগেই। তো গাড়ির এখনও ইঞ্জিন ওকে, আমি যেই চালাচ্ছি গাড়িটা এখনও ইঞ্জিনে কোনো কাজ হয়নি, ইঞ্জিন একদম পারফেক্ট। কারণ ইঞ্জিন অয়েল আমি একদম টাইম মতো চেঞ্জ করি, সেই কারণে গাড়ির ইঞ্জিন একদম ওকে, কোনো প্রবলেম নেই গাড়ির ইঞ্জিনতে। আর একটা শখিং কথা যদি বলি, তোমাদের মাথা নষ্ট করে দেবে, আমার গাড়ির যে দুটো টায়ার দেখছো, এই টায়ার দুটো এখন নিউ লাগিয়েছি আমি। তাছাড়া এই টায়ার দুটো পুরনো যখন ছিল, মানে আগেরটা যখন ছিল, ওটা আমার ফার্স্ট একদম যখন আমি গাড়িটা কিনি তখনকার সাথে গাড়ি টায়ার ছিল, ওটা টায়ার আমি 80,000 কিলোমিটার চালিয়েছি। ওই নতুন অবস্থার গাড়ির টায়ার যেটা ফ্রিতে পাওয়া যায়, ওই টায়ার আমি 80,000 কিলোমিটার চালিয়েছি। এটা একটা শকিং ব্যাপার যে কোনোদিন একটা টায়ার 80,000 কিলোমিটার চলে, এটা যে কেউ কাউকে বললে কেউ হয়তো বিশ্বাস করবে না। কারণ 80,000 কিলোমিটার কিন্তু কম না, 80,000 কিলোমিটারে 2বার টায়ার অলরেডি চেঞ্জ হয়ে যায়। তো সেখানে আমি 1বার চেঞ্জ করেছি। আর যখন আমার খুব ঘন ঘন লিক হতে শুরু করলো, তখন আমি 2টো টায়ার চেঞ্জ করে ফেলি, একটা সিএট আর একটা হচ্ছে এমআরএফ লাগানো আছে। তো এখন আপাতত আর লিক ঠিক হয়নি, এখন খুব যত্ন করে চালাই, ভাঙাচোরা দেখে চালাই। তো এই হলো কাহিনি। আর যদি চেনের কথা বলি, চেন আমি 2বার চেঞ্জ করেছি NS 125-এর। প্রথম চেন যখন আমি চেঞ্জ করি, তখন আমার গাড়ি আমি চালিয়েছি টোটালি 40,000 কিলোমিটার, 40,000-এ একবার। আর তারপর চেঞ্জ করেছি 80,000 কিলোমিটারে একবার। আর টায়ারের কথা যদি বলি, আমি টায়ার তো আমি একদম 80,000 কিলোমিটারে টায়ার চেঞ্জ করেছি, দুটোই টায়ার। আর প্রথমকার টায়ার যেটা আমার শোরুম থেকে দিয়েছিল, সেটা ছিল এমআরএফের টায়ার। ওই টায়ার আমি 80,000 কিলোমিটার চালিয়েছি। এটা একটা শকিং ব্যাপার যে কোনো টায়ার 80,000 কিলোমিটার রান করে, মানে টায়ার তো কিছু থাকবে না। তবে আমার ওই টায়ারটারও কিছু ছিল না, তবে 80,000 কিলোমিটার আমি ওটাকে চালিয়েছি, এটাই একটা বড় ব্যাপার। তারপর আমি নতুন টায়ার লাগিয়েছি। ক্লাস প্লেট আমি 2বার চেঞ্জ করেছি। ক্লাস প্লেট আমাকে 2বার চেঞ্জ করতে হয়েছে। একবার ক্লাস প্লেট চেঞ্জ করেছি 45,000-এ, আর একবার হচ্ছে 90। দেখো রাস্তার মধ্যে কী করছে এরা। একবার 45-এ করেছি আর একবার 90-এ করেছি, 2বার ক্লাস প্লেট। এগুলো টাইম টু টাইম করে নিতে হয়। আর সকারের কথা যদি বলি, সকারে আমি একবার শুধু হচ্ছে অয়েল চেঞ্জ করেছি, সামনের সকারটা। আর পেছনের সকারটা আমার হচ্ছে নতুন অবস্থায় যখন আমি গাড়িটা নেই, তখন মনোশকটা আমার খারাপ দিয়েছিল কোম্পানি থেকে। তো আমি এটা বলতে গেছিলাম শোরুমে, তো তারা আমাকে চেঞ্জ করে দেয়নি, তারা ঠিক করে দেয়নি। ওরা বলেছে যে এটা কোনো ব্যাপার না, নতুন গাড়ি, ওই জন্য সকারটা ঠিক মতো খুলছে না। তবে দেখো ধীরে ধীরে চালাও, ঠিক হয়ে যাবে। তবে ঠিক হয়নি, আমার মোটামুটি
4-5 মাস পর থেকে আমি দেখেছি আমার শকারটা খুবই খারাপ, ওটা ঠিক হয়নি। তারপর আমি একবার নিয়ে গেছিলাম মালদাতে, মালদাতে শকার ঠিক হয়, তো ওখানে শকার ঠিক করতে নিয়ে গেছিলাম। একটা দাদা বলেছিল, দোকানের ঠিকানা দিয়েছিল, তো সেখান থেকে আমি ঠিক করে নিয়ে এসেছি। তো সেখান থেকে ঠিক করে নিয়ে এসে মোটামুটি 3 মাস চলার পর আবার খারাপ হয়ে গেছে। তো এখনও আর ঠিক করা হয়নি, কারণ নতুন শকারের দাম অনেক, 4,000 টাকা শুধু শকারের দাম। তো ভাবছি যে সামনের মাসে, মানে এই মাসে আমি শকারটাকে চেঞ্জ করব। আর আমার গাড়ির যদি বলি, গাড়ি এমনি ফিজিক্যালি একদম ওকে, কোনো সমস্যা নাই, গাড়িতে কোনো সমস্যা নাই। গাড়ি আমার স্বাদ হয়নি। লোকে বলে বাজাজের ইঞ্জিন খারাপ, বাজাজের ইঞ্জিন ভালো না, এটা ফালতু কথা ভাই। বাজাজের ইঞ্জিন খারাপ যারা বলে তারা সত্যি কথা বলতে বাজাজের ইঞ্জিনকে যত্ন করতে শেখেনি তারা। কোনো একটা ইঞ্জিন, একটা মানুষেরও তো যত্ন করতে হয় ভাই, মানুষকেও তো দুবেলা খেতে হয়, দুবেলা না খেলে মানুষটা ঠিকঠাক থাকবে না, ওরও শরীর অসুস্থ হয়ে যাবে। তো তুমি একটা ইঞ্জিন চালাচ্ছ, যার কোনো, সে তার জীবনই হচ্ছে ইঞ্জিনটা, তার ইঞ্জিনটাকে তুমি যদি যত্ন না করো তাহলে সে কী করে ঠিক থাকবে? স্বাভাবিক ব্যাপার, সে নষ্ট হয়ে যাবে। তো তাকে তো অবশ্যই তোমাকে মেনটেন্যান্স কস্টটা দিতে হবে বন্ধু। ওরকম করলে তো চলবে না যে আমার গাড়ি আছে, তেল ভরবো আর চালাবো, তেল ভরবো, ওরকম করলে হবে না। তো তার তো খরচ আছে না। তার মনে করো তোমার অয়েল ফিল্টার, মোবিল চেঞ্জ করতে হবে টাইম মতো, তারপর গাড়ি সার্ভিসিং করতে হবে টাইম মতো, তারপরে এদিকে গাড়ি রাফলি চালানো চলবে না, অনেক কিছু কারণ আছে। এইভাবে মেনটেন্যান্স করতে হয়, না ছাড়া গাড়ি কী করে ঠিক থাকে? লোকে বলে গাড়ি খারাপ, গাড়ি কখনো খারাপ হয় না ভাই, সব কোম্পানির গাড়িই ভালো, এবং মেনটেন্যান্স করতে হয়। হ্যাঁ, একটু মেনটেন্যান্স কস্টটা বেশি হয়ে যায়, কারণ তুমি একটা গাড়ি ইউজ করছো, তাকে তোমাকে তো সেই হিসাবে তার মেনটেন্যান্সটাও তো করতে হবে না। একটা মানুষ যদি থাকে, তারও তো জ্বর সর্দি কাশি হয়, তাকেও তো ওষুধ খেতে হয়। তো এরও সেরকম মনে করো জ্বর সর্দি কাশি ওইটা, যখন মনে করো চেন খারাপ হবে, চেঞ্জ করতে হবে টাইম। আর চেঞ্জ করবো না ওইভাবে চালাবা, গাড়ি খট করবে, গাড়ি দৌড়াবে না, মাথা গরম হয়ে যাবে তোমার। গাড়ির মোবাইল পুরো শেষ হয়ে গেছে, মোবাইল চেঞ্জ করছো না, গাড়ি মাইলেজ দিচ্ছে না, ইঞ্জিন সিজ হয়ে যাচ্ছে, ওরকম করলে তো হবে না বন্ধু। তখন বলবা যে হ্যাঁ কোম্পানির গাড়ি ভালো না। আরে ভালো ভাই, মোবাইল তুমি কম দামে খাওয়াবা, সব দিক থেকে তুমি চিপ করবা, তাহলে তো হবে না বন্ধু। তোমাকে দামি জিনিস খাওয়াতে হবে, ভালো মোবাইল খাওয়াতে হবে, BS6 এর ইঞ্জিনে BS6 এর মোবাইল ডালতে হবে, সিনথেটিক মোবাইল দিতে হবে, তবেই হবে। ওই 150-200 টাকার ওই ছাটা মাল খাওয়ালে তো হবে না। তোমাকে ভালো জিনিস খাওয়াতে হবে। যেমন আমি আমার গাড়িতে ক্যাস্ট্রল পাওয়ার 2040টা খাওয়াই, 2040 দিয়ে গাড়ি একদম স্মুথ চলে। আর যদি এই গাড়িতে যদি আমি বাজাজের DTSI মোবাইলটা ঢালি, তাহলে একদম গাড়ি কিন্তু ভাই, আমি যেহেতু ডেলি আমার 100 থেকে 150 কিলোমিটার চলে গাড়ি, যদি DTSটা যদি ভুল করে ঢালি DTSI বাজাজের, তাহলে মনে করো গাড়ি, মনে করো যতই তেল থাক, ফুল ট্যাঙ্ক দিয়ে যদি তেল থাকে আমার গাড়ি, মাঝপথে বন্ধ হবে, ড্যাম শিওর বন্ধ হবে। এটা হচ্ছে, জানি না কেন এটা হয়। বাজাজের যদি ইঞ্জিন অয়েল দিই তবেই বন্ধ হয়ে যায়, মানে মাঝপথে বন্ধ হবে গাড়ি। আমার যেহেতু রোদ গরম ঝড় বৃষ্টি সবসময় চলে, তো বন্ধ হয়ে যায় ভাই। এবার যখনই আমি ক্যাস্ট্রল ঢালি, কোনো সমস্যা না, কোনো ইস্যুই না, বিন্দাস, নো সমস্যা, নো প্রবলেম, বিন্দাস চলো, গাড়ি চলতেই থাকো। আমার এই গাড়িতে অনেক অভিজ্ঞতা আছে, এই 3 বছরে আমি 1 লাখ কিলোমিটার চালিয়েছি। বাজাজের ইঞ্জিন ভাই খারাপ হয় না। ওই লোকে বলে খারাপ করেছে যে বাজাজের ইঞ্জিন ভালো না ভাই, পাওয়ারফুল ইঞ্জিন, এটা সব থেকে বেশি পাওয়ারফুল ইঞ্জিন কম সিসি গাড়িগুলোর মধ্যে। 125-এর যতগুলো গাড়ি আছে সব থেকে পাওয়ারফুল গাড়ি এটা। বন্ধুরা, আমি তোমাদের সঙ্গে আমার 3 বছরের অভিজ্ঞতা শেয়ার করলাম, 3 বছরে যা এক্সপিরিয়েন্স করেছি আমি তা শেয়ার করলাম। তো তোমাদের যা ভালো হবে তোমরা তাই করবা। তো আমি বলবো যে বাজাজের ইঞ্জিন খারাপ না। তো আমি এখন অনেকটা পথ চলে এসেছি অফিসের কাছাকাছি। এই দেখো কাকার কেরামতি, ওয়াইড অ্যাঙ্গেলে শ্যুট করছি, তো হয়তো ভিডিওটা তোমরা একটু দূর থেকে দেখতে পাচ্ছ, তবে আমাদের অনেকটা কাছে ছিল, কাছ থেকে কাকা কেরামতি করলো। তো ওগুলো কেরামতি হয়ে থাকে, যারা টোটোওয়ালা তারা হচ্ছে প্রফেশনাল আর্টিস্ট, ওরা একটা প্রফেশনাল টোটো আর্টিস্ট। ওরা ল্যাংড়া খোড়া থেকে শুরু করে কানা কুচা সবাই টোটো চালায়। দেখতে পাচ্ছ কীরকমটা লোড নিয়েছে, লরি হয়ে গেছে, লরি। कौन है ये लोग? টোটোটা না, ওটা মিনি লরি। ওদের একটা আলাদাই আর্ট আছে, উইদাউট ব্রেক কী করে গাড়ি চালানো হয় ওদের কাছ থেকে শিখতে হবে। সেটা কী করে উইদাউট ব্রেক তুমি গাড়ি চালাবা, টোটোওয়ালার কাছে যাবা, দেখাই দিবে ওরা, বুঝলে ব্যাপারটা। তো বন্ধুরা, আমি অফিসে চলে এসেছি, আমার এখন অফিসে অনেক কাজ পড়ে আছে, তো বাকি ভিডিওটা পরে হবে, ঠিক আছে? টাটা। যদি আরও ভালো লাগে বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ। अच्छा ठीक है।